এখন আমি আছি রাজশাহীতে এই যে খ্রিস্ট জ্যোতি পালকীয় সেবা কেন্দ্র অমরপুর সপুরা রাজশাহী। এখানে একটু ভিতরে ঢুকে দেখাবো আপনাদেরকে যে এখানে আসলে কি কি আছে এই জায়গাতে। আপনারা খুব মন দিয়ে দেখবেন। আপনার নাম কি? হ্যাঁ, সানিয়াল কিসকু। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখবো এখানে। এই যে এখানে সব কিছু লেখা আছে, তো দেখেন একটা এখানে ভাড়াও দেওয়া হয়, থাকার জন্য আছে। তারপরে এই যে এখানে কিন্তু ধাপ ধাপ লেখা আছে যিশু তৃতীয়বার পতন। এটা যিশু তৃতীয়বার পতন। তিনি এই যে দেখেন জেরুসালেমের নারীদের বিলাপ সময় এটা দেওয়া আছে ইত্যাদি। আমরা দেখব যে আরো কি কি আছে ভিতরে। আপনারা সাথে থাকেন। যে দেখতে পাচ্ছেন এখানেও দেওয়া আছে ষষ্ঠ স্থান, ভেরোনিকা যিশু মুখ মুছাইয়া দেন। তারপরে এই যে সিরেনবাসী সিমনের কাঁধে ক্রুশ স্থাপন, এভাবে আছে। দেখবো আমরা ভিতরে। এটা মনে হয় একটা হোস্টেল। আমিও প্রথমবার আসছি এখানে, একবারও আসা হয়নি। আমার আসার কারণটা হলো যে এখানে গ্যাস আমাদের মেহমান আসবে আগামী ডিসেম্বর 6 তারিখে। এই জন্য এখানে থাকার ব্যবস্থা আছে, সেটা দেখার জন্য আসলাম। এবং দেখে সেখানে দেখতে পেলাম এই সমস্ত সব কিছু। যে এটাও একটা হোটেল, মানুষ থাকতে পারে। তো আমরা ভিতরে দেখব কি কি আছে। আপনারা সাথে থাকেন, দেখব ভিতরে। এখানে ফাদার আছে, সিস্টার আছে। এখানে আমরা দেখবো এই যে এখানে যাবতীয় বই পাওয়া যায়। কি নয়ন, কেমন আছো? সিস্টার ভালো আছেন? আমরা একটু পরে সিস্টার কাছে অনেক কিছু জানবো বিষয়গুলো। এখানকার সমস্ত যে বাইবেল আছে এখানে, এটা কত করে বাইবেল? এটা 500 টাকা। খুব সুন্দর, কিন্তু এটা যদি বাইবেলের সোসাইটিতে যায় এর বেশি টাকা নেবে মনে হয়। এখানে 500 টাকা, অনেক খুব কম দাম। এখানে গীতাবলি আছে, গীতাবলি আছে যে 230 টাকা। এখানে সমস্ত গান বই আছে, খ্রিস্টিয়ানের গান। আমি একটা নিলাম। তারপরে এখানে অনেক বিভিন্ন ধরনের বই আছে। এক কথা বলতে পারি এখানে লাইব্রেরি, যে আমরা দেখবো এখানে। ভাইয়া কি নিচ্ছেন? আন্টি কি ভালোবাসা মানুষকে উপহার দিবেন নাকি? আচ্ছা, যে অনেকগুলো আছে। সিস্টার, এখানে আসতে হলে কিভাবে আসতে হবে একটু বলতে পারেন? অনেকে মনে হয় এখানে আসতে চায়। আপনারা খালি বলবেন আপনারা যে খ্রিস্ট জ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে আমরা যাব জিনিস কেনার জন্য। অমরপুর গির্জা
আমচত্বর। আমচত্র একটু আগে দেখালাম আপনাদেরকে, সেই অনুসারে আসলে এখানে আপনারা আসতে পারবেন। নয়ন তুমি কি নিয়েছো? একটা জিনিস, একটা মালা নিছো? আচ্ছা।